এক টুকরো মুখে দিলেই মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। এই গরমে আমরা সব সময় বাইরে থেকে আইসক্রিম না হয়তো অন্য কোনো ঠান্ডা কিছু কিনে এনে খাই, কিন্তু একবার এই ডেজার্ট রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন। এতটা নরম তুলতুলে আর এতটা ক্রিমি হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, আর তার সাথে দোকান থেকে কিনে আনা আইসক্রিমের টেস্টও এটাতে পেয়ে যাবেন। খুব সহজ একটা রেসিপি, 3-4টি উপকরণ দিয়েই কিন্তু আপনারা ঘরে অনায়াসে এটা তৈরি করে নিতে পারবেন। আজ পর্যন্ত যতগুলো ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি প্রায় সবগুলোই আপনাদের খুবই পছন্দ হয়েছে, তাই আজকেও আপনাদের জন্য একদম জলের মতো সহজ একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার ডেজার্ট রেসিপি। তো প্রথমেই গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। আমি এখানে প্যাকেটের ফুল ফ্যাট দুধটা নিয়েছি, ফুল ক্রিম দুধটা। আপনারা চাইলে কিন্তু গরুর দুধ দিয়েও এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আর আজকের এই ডেজার্টটাকে আরও বেশি ঘন আর ক্রিমি তৈরি করার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে এখন লোতে আছে, কারণ দুধটা যদি খুব বেশি গরম হয়ে যায় তারপর কিন্তু গুঁড়া দুধটা মিশতে চাইবে না। তাই দুধটা হালকা গরম থাকা অবস্থায় আমি ভালো করে গুঁড়া দুধটা মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আজকের এই ডেজার্ট রেসিপিটাতে কিন্তু আমি খুব বেশি উপকরণ অ্যাড করব না, তার জন্য আমি ফুল ক্রিম দুধটাই এখানে নিয়েছি যাতে ডেজার্টটা খেতে বেশি টেস্টি হয়। আপনারা যদি গরুর দুধ নিয়ে থাকেন তাহলে কিন্তু গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর এখানে দেখুন দুধটাও কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। আচ্ছা, এই রেসিপিটার জন্য কিন্তু দুধটাকে অনেকক্ষণ জাল করে ঘন করার কোনো দরকার নেই, তাই দুধটা ফুটে উঠলে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেবেন, আর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। তো এখানে আমি 1/3 কাপ চিনি নিয়েছি। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন। এখন চিনিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, চিনিটা দেওয়ার পর কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে, তাই 2 মিনিটের মতো দুধটাকে মাঝারি আছে আমাদের একটু জাল করে নিতে হবে। আর যতক্ষণ এই দুধটা আস্তে আস্তে জাল হচ্ছে ততক্ষণে চলুন আমরা ছোট্ট একটা কাজ করে নেব। তো তার জন্য আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তরল দুধ। এই দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে আছে, না ঠান্ডা না গরম। এবারে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আগার আগার পাউডার। যে কোনো সুপার মার্কেটে বা অনলাইনেও কিন্তু আপনারা এই আগার আগার পাউডারটা পেয়ে যাবেন। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখানে আমি ম্যাঙ্গো ফ্লেভারে কাস্টার্ড পাউডারটা নিয়েছি, আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভারেরও নিয়ে নিতে পারেন। আর যদি কাস্টার্ড পাউডার হাতের কাছে না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিতে পারবেন। আর আজকে যেহেতু আমি কাস্টার্ড পাউডারটা ম্যাঙ্গো ফ্লেভারে নিয়েছি তাই এর মধ্যে এক্সট্রা কোনো ফ্লেভার আমি অ্যাড করছি না। যদি আপনারা কর্নফ্লাওয়ার নিয়ে থাকেন তাহলে এর মধ্যে ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়োও কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন। তো মিশ্রণটা এখানে রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন চলুন দুধটা দেখে নিই। তো দুধটাও কিন্তু আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই যে সাইডে সরগুলো লেগে থাকে সেটাও কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে। এবারে আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা আরও একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, আর তারপর পুরো মিশ্রণটাই দুধের মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে আমাদের এই মিশ্রণটাকে কিছুক্ষণ কুক করতে হবে, মানে যতক্ষণ না এটা ভালো করে ফুটে উঠছে। আর এই মিশ্রণটা যখন দুধের মধ্যে অ্যাড করবেন দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই দুধটা ঘন হতে শুরু করবে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন দুধটা কিন্তু আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে। বিশ্বাস করুন মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন, এতটাই সহজ। আর এখানে দেখুন মালাইটা খুব ভালো করে ফুটে গেছে। এরপর কিন্তু আর বেশি এটাকে জাল করার দরকার নেই, কারণ এই মালাইটাকে যদি আপনারা আরও বেশি সময় জাল করে ঘন করে ফেলেন তাহলে কিন্তু ডেজার্টটা ঠিকঠাকভাবে সেট হবে না। তাই একটু পাতলা থাকতেই কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে। আশা করি ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর এই ডেজার্টটাকে যে মোল্ডে আপনারা এটাকে সেট করতে চান সেটার মধ্যে নামিয়ে নিতে হবে। তো আজকের এই ডেজার্টটা আমি এরকম একটা বাটির মধ্যে সেট করব। আপনারা যে কোনো পাত্রে এই ডেজার্টটা সেট করে নিতে পারবেন। এখন পুরো মালাইয়ের মিশ্রণটা আমি এই বাটিতে ঢেলে দিচ্ছি।
খুব সহজ একটা রেসিপি, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু মজাদার একটা ডেজার্ট তৈরি করা যায়। তো একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এবারে আমি কিছু পেস্তা বাদাম কুচি নিয়েছি এই ডেজার্টটাকে ডেকোরেট করার জন্য। আমি এর ওপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এর ওপর দিয়ে দিতে পারেন। এবারে এই মালাইটাকে আমি রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করে নেব, তারপর 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, কারণ ঠান্ডা ঠান্ডা খেতেই এই গরমে বেশি ভালো লাগবে। তো এখানে দেখুন আমি ফ্রিজ থেকে ডেজার্টটা বের করে নিয়েছি আর এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে। এবারে একটা চাকু দিয়ে আমি সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে ডেজার্টটা খুব সহজেই ডিমোল্ড করা হয়ে যাবে। আর তারপর একটা প্লেট এর উপরে রেখে জাস্ট উল্টে দিয়ে এভাবে 2-3 বার ট্যাপ করে নেবেন, দেখবেন খুব সহজেই ডেজার্টটা বেরিয়ে আসবে। আপনারা দেখুন কতটা নিট অ্যান্ড ক্লিন বেরিয়েছে। আর পেস্তা বাদাম কচিটা যেহেতু উল্টো দিকে ছিল, তাই আমি আর একটা প্লেট দিয়ে এটাকে উল্টো করে নিয়েছি। আর এই যে দেখুন কতটা সুন্দর লাগছে এই ডেজার্টটা। আর আমার কাটাতেই হয়তো আপনারা বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। সত্যি বলছি, মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মিলিয়ে যাবে। আর একদম দোকান থেকে কিনে আনা ম্যাঙ্গো আইসক্রিমের টেস্টও কিন্তু আপনারা এই ডেজার্টে পেয়ে যাবেন। এক টুকরোতেই একদম মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, ছোট থেকে বড় পরিবারের সকলেরই কিন্তু এই ডেজার্টটা খুবই পছন্দ হবে। তো নিশ্চিন্তে আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর সব থেকে মজার ব্যাপার হলো এই ডেজার্ট রেসিপিটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারে বানিয়ে নিতে পারবেন। চাইলে ম্যাঙ্গো ফ্লেভারে বানান, না হয়তো চাইলে ভ্যানিলা ফ্লেভারে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ ও মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।